আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিগত কয়েকদিন আগে আমার যাওয়া পরে হবিগঞ্জ 5 পাড়া এই জায়গাতে রয়েছে একটি পার্ক। হঠাৎ মনে পড়লো আমার ছোট বোন পাগল হয়ে গেল এই পার্কে যাওয়ার জন্য, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘোরাফেরা করে আসাই যায়। কারণ হচ্ছে কি আমি আম্মুকে নিয়ে ডাক্তারে গিয়েছিলাম যে আম্মুকে ডাক্তার দেখাবো। তো ওই টাইমটাতে আমাদের অনেক সময় ছিল, তাই এখানে চাটা খেয়ে দেন আমরা রওনা হয়ে যাই পার্কের উদ্দেশ্যে। এদিকে বাপের বেটা সাদ্দামে অনেক সুন্দর করে মালাই চা বানাচ্ছিল। আমার ছোট বোন মালাই চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তাই ওকে মালাই চা খাওয়ানোর জন্য এখানে আমরা একটু বসে ওকে মালাই চা খাওয়াইয়ে দেন আমরা আবার রওনা হয়ে যাই এই পার্কে যাওয়ার জন্য। পার্কে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা হচ্ছে আপনি হবিগঞ্জ থেকে 5 পাড়া চলে আসলে আপনি খুব সহজে যেতে পারবেন এই পার্কে। এই পার্কের বিশেষত্ব হচ্ছে এটা একান্তই বাচ্চাদের জন্য তৈরি করা। বাচ্চারা আসবে এনজয় করে, কারণ বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর এবং বৈশিষ্ট্যমূলক জায়গা, যেগুলো আসলে বাচ্চারা ইমপ্রেস এবং সময় কাটানোর জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা বলে আমি মনে করি। তেমনইভাবে আজকে পরন্ত বিকালে আমি অবস্থানরত রয়েছি ফ্রিডম ওয়ার্ল্ড পার্কে, যেখানের মধ্যে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর একটি মনোমানসিকতা ভালো রাখার জন্য সুন্দর একটি পরিবেশ, যেটা আসলে দেখার মতো। এখানে কি নেই, হাতি জেব্রা থেকে শুরু করে সব কিছু রয়েছে এই পার্কের মধ্যে। রয়েছে সুইমিং পুল, যেটা কিনা গোসল করার জন্য নয়, এখানের মধ্যে বুট পরিচালনা করার জন্য এটাকে রাখা হয়েছে। এইখানে রয়েছে সুন্দর সুন্দর চিত্র, যেগুলো আসলে বাচ্চারা দেখলে ভালোই লাগে। বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে অত্যাধুনিক খেলার মেশিন, যেগুলোকে ম্যানুয়ালি কন্ট্রোল করা হয়। পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এখানে বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। রাইড, ওয়াটার বুট রাইড এবং শিশুদের জন্য বিভিন্ন রোমাঞ্চকর রাইড ও দোলনা রয়েছে ওইখানের মধ্যে। ভাস্কর্য হিসাবে রয়েছে পার্কে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, হরিণ, জিরাফ এবং বিভিন্ন পাখির দৃষ্টানন্দ ভাস্কর্য ও প্রতিকৃত রয়েছে এই পার্কের মধ্যে। সুবিধাসমূহ মহিলা ও পুরুষদের জন্য আলাদা নামাজের স্থান ও অজুর ব্যবস্থা, আধুনিক রেস্টুরেন্ট, কফি হাউস এবং জুস কর্নার রয়েছে এই পার্কের মধ্যে। পিকনিক স্পট, সুসজ্জিত হল রুম এবং কনফারেন্স রুমও রয়েছে এই পার্কের মধ্যে। ফটোশ্যুটের জন্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সবুজের সমারোহ রয়েছে এই পার্কের মধ্যে। এই পার্কটিতে আসলে আপনারা যখন ঘোরাফেরা করবেন দেখবেন যে সৌন্দর্যের আসলেই অতুলনীয় পরিবেশ রয়েছে এই পার্কের মধ্যে। এইখানের মধ্যে রয়েছে দোলনা থেকে শুরু করে সব ধরনের খেলার এবং এইখানে আড্ডা মারার জন্য সুন্দর একটি ব্যবস্থাপনা। আপনারা জানলে অবাক হবেন, এই পার্কের মধ্যে আমি যখন সময় গিয়েছিলাম আমি অনেকটাই এনজয় করেছিলাম আমার ছোটো বোনের সাথে। রয়েছে এইখানের মধ্যে ঠান্ডা স্পিড খাওয়ার জন্য আলাদা একটি কফি হাউস, যেখানের মধ্যে আপনারা খুব ন্যায্য মূল্যে সব কিছু পেয়ে যাবেন। এইখানে রয়েছে আপনার চক্রি, যেগুলো চড়ার জন্য আমার বোন একদম পাগল হয়ে যায়। তাকে এইখানে উঠিয়ে কতক্ষণ চক্কর দেওয়ার পরে তার মাথা একদম ঘুরে যায়। এদিকে আমি বসে বসে একটু টাইম পাস করতে আসছিলাম, কারণ আমি যদি এখান থেকে চলে যাই আমার ছোটো বোনও চলে যেতে হবে। এইসব করতে করতে প্রায় অনেক বেল হয়ে যায়। এদিকে আমার বোন বায়না ধরে যে ও নাকি সব কিছুতেই চড়বে, তো ওকে চড়ানোর জন্য আমি আসলে ওর সাথে সাথে ওর ভিডিও নিচ্ছিলাম। সে যে এটা এনজয় করতে আসছিল এইটা আমি অনুভব করতে আসছিলাম। শৈশবে আমরা কত কি নাই করেছি, এইগুলো আসলে এখনকার দিনে আর মিলেই না। হয়তো আমরা এগুলোর চুয়া খুব কমই পেয়েছি। বর্তমান সময়ে আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে, নতুন প্রজন্মের বাচ্চারা কিন্তু আসলে অনেক কিছু উপভোগ করতে পারে, যেগুলো একটা সময় আমরা হয়তো উপভোগ করতে পারি না। বর্তমান সময়ে উন্নতির একটা আলাদাই শিকড় গড়ে উঠেছে। আমাদের প্রতিনিয়ত নতুন প্রজন্মের বাচ্চারা অনেক কিছুই উপভোগ করতে পারে। দেখতে দেখতে সময় হলো আজ এই পার্ক থেকে বিদায় নেওয়ার, কারণ অনেকটাই টাইম স্পেন্ড করেছে আমি এবং আমার বোন। ভালোই লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।